আমরা যদি আমাদের মায়েদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি না ঘটাতে পারি, আমরা দেশের উন্নতি করতে পারবো না। আমরা এটা রিয়েলাইজ করি। কাজেই মায়েদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি ব্যতীত একটা সুষম সমৃদ্ধশীল অর্থনীতি গড়ে তোলা যাবে না। যে কারণে আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে ওমেন, মেয়ে লোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি, যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিডওয়াইফদের আমরা সার্ভিস দিতে পারি জনস্বার্থে। আপনারা জেনে খুশি হবেন, এর মধ্যে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। আজকে অফিসে গিয়ে আমরা আবার একটা মিটিং কল করব। আমরা সকল প্রাইভেট ক্লিনিকে মিডওয়াইফারি নিয়োগের কাজ বাধ্যতামূলক করব, যাতে করে আমাদের মায়েদেরকে নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করা যায়, যাতে করে আমাদের মিডওয়াইফাররা গ্রামে যারা যেখানে বাড়ি থাকবে, স্থানীয় থাকবে, মায়েদেরকে কাউন্সিলিং করা যায়। আমাদের মায়েরা ভীতির কারণে, জীবন রক্ষার কারণে দালালদের কথা শুনে, এমনভাবে ভয় দেখানো হয় এখানে কোনো অল্টারনেটিভ থাকে না, চিন্তা করার কোনো রকম বিকল্প থাকে না। এর হাত থেকে এই জাতিকে আমাদের রক্ষা করতে হবে। আপনারা একটা অ্যাসোসিয়েশন ফর্ম করেছেন, ইটস ভেরি গুড অফ ইট। কারণ সংঘবদ্ধ একটা গোষ্ঠী ব্যতীত ভয়েস রেজ করা যায় না, আর ভয়েস রেজ না করতে পারলে সমাজে পরিবর্তন বা সংস্কার করা যায় না। পরিবর্তন বা সংস্কার ব্যতীত এই পৃথিবীতে কোনো রাষ্ট্র তার কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছতে পারে না। একটি সবল জনগোষ্ঠী ব্যতীত সবল অর্থনীতি করা যায় না। সেইখানে কিন্তু মিডওয়াইফারদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে ডিউরিং দ্য টাইম অফ ডেলিভারি, যাতে করে আর মায়েদেরকে ছুরির নিচে না যেতে হয়। আপনাদের সেই লক্ষ্যে আমরা আপনাদের ডানাকে অনেক প্রশস্ত করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কনসেপ্ট নিয়েই এসেছেন। আমরা মিডওয়াইফার নেব, নিয়োগ দেব এবং সকল মায়েদেরকে আমরা স্বাভাবিকতার দিকে ফিরিয়ে আনব। কিছু তো ব্যতিক্রম হতেই পারে, আল্লাহর সৃষ্ট জীব। টেকনিক্যালিটি যেখানে থাকবে সেটার জন্য তো অল্টারনেটিভ থাকবে, বা ডালাওভাবে একটা গোষ্ঠীকে অবৈধ পয়সা উপার্জনের জন্য আমাদের মায়েদেরকে আর আমরা সেই খপ্পরদের, দালালদের হাতে ছেড়ে দিতে চাই না। ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি সেই কাজটা আমরা করি।